স্বাধীন সংবাদ আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সাংবাদিক এবং বিভিন্ন মানবিক সংগঠনের ভাই ও বন্ধুগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মঞ্চে বেশি কথা বলবো না। একটি সমাজ যদি উন্নত করতে হয়, সর্বপ্রথম মাদকের বিস্তার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তরুণ সমাজকে যুবশক্তিতে রূপান্তরিত করতে হবে, তাহলে আমরা একটি মাদকমুক্ত সমাজ গঠন করতে সক্ষম হব। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এখানে অনেক গুণীজন আছেন যারা বিভিন্ন সংগঠন নিয়ে কাজ করেন। আমি একটি ছোট সংগঠন নিয়ে কাজ করি আমার উপজেলাতে। সংগঠনের নাম জীবননগর মানবিক সংগঠন। এই সংগঠনের দ্বারা আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সাহায্য সহযোগিতা সহ ইচ্ছামূলক বিতরণ, মানুষকে দরিদ্র মানুষের পোশাক বিতরণ থেকে শুরু করে সমাজে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সবই আমরা দিয়ে থাকি জীবননগর মানবিক সংগঠন থেকে। আমাদের সংগঠনটা একদম ক্ষুদ্র। আমরা একটি চার দোকানে বসে চার আড্ডাতে 5 জন মিলে সংগঠনটি প্রতিষ্ঠিত করেছিলাম। সংগঠনের সাথে আমাদের জড়িত ছিল হালিম ভাই, আবু বকর, রাকিব, আমি সহ মহিবুল ইসলাম, মুকুল ভাই সহ আমরা এই 5 জন ব্যক্তি সংগঠনটা প্রতিষ্ঠিত করি। আমাদের মঞ্চে আমরা অতিথি হিসাবে পেয়েছি সভাপতি সবুজ ভাই। তিনিও একজন অনেক ভালো মানুষ, তিনিও অনেক মানবিক মানুষ। এবং আরেকটি বিষয়ে একটি স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছিল আনোয়ার হোসেন আকাশ ভাই, স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা। তিনি হয়েছে বিভিন্ন সংগঠন এবং মানবিক কাজে কিন্তু অগ্রণীভাবে ভূমিকা রাখছে। কোনো সাংবাদিক যদি নির্যাতিত হয়, আমরা আনোয়ার হোসেন আকাশ ভাইকে দেখি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, সন্দেহ হাকিম কোথায় আছো, দ্রুত চলে আসো, অমুক সাংবাদিক বিপদে পড়েছে, তার বিপদে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াইতে হবে, আসো সাংবাদিক। আমরা সবাই সাংবাদিক মিলে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের বিপদে রাখাই। আকাশ ভাইকে ধন্যবাদ, তিনি সাংবাদিকদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমরা আরেকটি বিষয় বলতে চাই, 71 এর পর থেকে 2026 পর্যন্ত বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় গেছে সবাই নিজের আঁখে বোঝাচ্ছে, কেউ কিন্তু সাংবাদিকদের স্বার্থ নিয়ে ভাবে নাই। 2-1টা কথা বলে তারা সবাই কিন্তু চুপ থেকে গিয়েছে, কিন্তু সাংবাদিকদের যে স্বার্থ আদায়ের লক্ষ্য, রুজিরুজির ব্যাপার, সেটা কিন্তু তারা কেউ ভাবে না। প্রতিটা জায়গায় দেখে একজন মাদক ব্যবসায়ী নিউজ যদি কভারেজ করতে যায়, তাহলে দেখেন সাংবাদিক আক্রমণ হয়। একটি সরকারি দপ্তরে সাংবাদিক যায়, সেখানে অনেক বাধা সৃষ্টি হয়, সাংবাদিক লাঞ্ছিত হয়, সাংবাদিকদেরকে মিথ্যা হামলা দিয়ে বদলি করে রাখা হয়। এই সাংবাদিকদেরকে ওই বুড়িগঙ্গা নদীতে লাশ করে থাকে। ওই সাগররুনি হত্যা থেকে, আমার এলাকায় আবু সাইদ হত্যা থেকে শুরু করে এই পর্যন্ত যত সব হত্যা হয়েছে, কোনো হত্যার কিন্তু এই পর্যন্ত সুষ্ঠু বিচার হয় নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে এটাই অনুরোধ করব, অতি দ্রুত সাংবাদিক নির্যাতনের বিচার হোক, সাংবাদিক হত্যার বিচার হোক, এবং সামনের দিনে যাতে সাংবাদিকরা নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে, তাদের স্বার্থে যাতে কেউ বাধা সৃষ্টি না করে। আমার এখানে অনেক সিনিয়র সাংবাদিক কিন্তু আছে, আমি তাদের মুখ থেকে শুনতে চাইব যাতে সাংবাদিকদের বিপদে তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে। ও আরেকটা বিষয় বলতে চাই, এই তো আজ থেকে 2 দিন আগে ঝিনাইদহ সৈকতে বাংলা এডিশনের এক সাংবাদিকের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার অনেক, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমার কলেজের মাধ্যম দিয়ে। ওই ছেলেটার রেকর্ড ছিল, সে হয়ে জামাইয়ের বিপক্ষে কথা, উনি কখনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি কাউকে গড়ে চলে না সেটা। এবং আমরা এই সংবাদ হিসাবে এই যে ওটার বিরুদ্ধে একটি ছোট একটি ভূমিকা, সেটা হচ্ছে আমি বিভাবে হামলা সম্মুখীন হয়েছি।
সম্মুখীন হয়েছি এবং অনলাইনে রুখে দিয়ে কাজ করেছি। সময় সংক্ষিপ্ত কারণে আমি আর কথা বাড়াতে পারছি না।